আমি এটা টপিকটা লিখছি হচ্ছে কি চাইল্ড ডাইমেনশন স্কেল। চাইল্ড ডাইমেনশন স্কেলটাও কি জিনিস আমরা একটু আগে বুঝি, তারপর দেখবো আর কি। সাপোজ আমরা তো এতক্ষণ ডাইমেনশন দিয়েছি, সবগুলাতে যে ডাইমেনশন স্কেলটা সেট করছি ওটাতে অ্যারোই থাকতেছে, তাই না? কি থাকতেছে? অ্যারো থাকতেছে, যা যা দিছি তাই থাকতেছে। এখন সাপোজ আমার এই যে ডাইমেনশন স্কেলটা আমি একটু চেঞ্জ করে আসি, ডি এন্টার করলাম। সাপোজ আমার ওয়ার্কিং ডাইমেনশন স্কেলটা আমাদের সিম্বল ছিল হচ্ছে আর্কিটেকচারাল ঠিক, কি আছে? আর্কিটেকচারাল ঠিক, ওকে। আমি আর্কিটেকচার ঠিক করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে। দেন সবগুলো আর্কিটেকচার ঠিক হয়ে গেছে, তাই না? এখন আমার এখানে একটা সার্কেল আছে, একটা সার্কেল আমরা ড্র করলাম, আর একটা সার্কেল আমি ড্র করি, ঠিক আছে। আর এখানে আমি অ্যাঙ্গুলার ডাইমেনশনও দেখাবো, জাস্ট ব্যাপারগুলো বুঝবো। এগুলা বোঝাচ্ছি কেন, যাতে আপনি একটা ডাইমেনশন স্কেল দিয়ে কিছু ভ্যারিয়েশন করতে পারেন, ঠিক আছে। এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে এখানে একটা লাইন ড্র করলাম, আমি জাস্ট র্যান্ডম আমি জাস্ট তিনটা জিনিস করছি, কি একটাতে রেডিয়াস দেখাবো, একটাতে ডায়ামিটার দেখাবো, একটাতে অ্যাঙ্গুলার ডাইমেনশন দেখাবো, ঠিক আছে। তিনটা থেকে তিনটা জিনিস দেখাবো। এখন আমরা তো রেডিয়াস দেওয়ার জন্য কমান্ড কি এটা, তাই না? এটাতে আসলাম, এটাতে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করে রেডিয়াস দিলাম, ওকে। ঠিক সেম আমি এখানে আসলাম, ডায়ামিটার দিলাম, এখান থেকে ক্লিক করে ডায়ামিটারটা দিলাম, ঠিক আছে। এরপরে অ্যাঙ্গুলার দিতে চাচ্ছি, এখানে অ্যাঙ্গুলারটা দিতে চাচ্ছি, এটা আর এটা সিলেক্ট করে এখানে দিলাম। তাহলে সবগুলাতে কি আসছে? অ্যারোটা কি আসছে? আর্কিটেকচার, মানে এটা আর্কিটেকচার ঠিক আসছে। কেন? আমার ডাইমেনশন স্কেলে কি আছে? আর্কিটেকচার ঠিক করা আছে। আমি ডাইমেনশন স্কেল চেঞ্জ না করে, আমি চাচ্ছি ডাইমেনশন স্কেল চেঞ্জ করব না, কিন্তু আমার এই জিনিসটা আমি কি করে দিব? অ্যারো করব। কি চেঞ্জ করব না? চেঞ্জ করব নাকি? ডাইমেনশন স্কেল আমি অ্যারো করতে গেলে যদি এরকম করেন, ডি এন্টার করছেন, আপনি মডিফাইতে আসছেন, এখানে কি করেছেন? ক্লোজ ফিল করেছেন, ওকে করছেন, এটা করছেন, তাহলে কি হবে? সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, তাই না? কিন্তু আমার টার্গেট ছিল কি শুধুমাত্র এইটাতে চেঞ্জ করা, ঠিক আছে। তাহলে আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, ওকে। নেন, তাহলে এইটা যদি আমাকে করতে হয়, আমরা কি করব? আমাকে চাইল্ড ডাইমেনশন স্কেল ক্রিয়েট করতে হবে। প্যারেন্ট ডাইমেনশন স্কেলের চাইল্ড ডাইমেনশন স্কেল। আমার ডাইমেনশন স্কেল কোনটা? প্যারেন্ট কোনটা? যেটা অরিজিনাল, যেটা অরিজিনাল সেটা হচ্ছে আমার প্যারেন্ট ডাইমেনশন স্কেল। তাহলে এটাতে যদি আমরা একটা চাইল্ড ডাইমেনশন স্কেল ক্রিয়েট করতে হয়, কি করব? আমরা সাধারণত নতুন স্কেল ক্রিয়েট করার জন্য কি করি? যার সাপেক্ষে করি সেটাকে সিলেক্ট করি, তারপর কোথায় ক্লিক করে? নিউতে ক্লিক করে। ঠিক সেম এখানেও সেম কাজ করব। নিউতে ক্লিক করলাম, আগে কি করতাম? এখানে নাম দিতাম, যে নামটা দিতে চাই সেটা দিতাম। এখানে আমরা কোনো নাম দিব না, কেন? আমরা কি করতেছি? ওটা প্যারেন্টার চাইল্ড বানাবো, তাহলে এটা যা থাক সমস্যা নাই। কিন্তু এখানের ক্ষেত্রে এটা স্টার্ট উইথ অবশ্যই ওয়ার্কিং যেটা থাকবে, যার জন্য চাইল্ড ডাইমেনশন করতে চান সেটাই সিলেক্টেড থাকতে হবে, তাই না? স্টার্ট উইথ এটাই থাকতে হবে। এখানে আগে আমি এটার ব্যাপারে বলছি কিনা জানি না, এটা আমরা সবসময় অল ডাইমেনশন রাখতেছিলাম, মানে কি ওই ডাইমেনশন স্টাইলটা প্রত্যেক ধরনের ডাইমেনশন স্টাইলের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা দেখাচ্ছিলাম। এখন আমি এখানে এসে ইউজ ফর, এখানে এসে কি করতেছি? এই যে রেডিয়াস ডাইমেনশন সিলেক্ট করে দিচ্ছি। কোনটা দিচ্ছি? রেডিয়াস ডাইমেনশন, ঠিক আছে। অল ডাইমেনশনের জায়গায় রেডিয়াস ডাইমেনশন করলাম, ঠিক আছে। দেন এটা এখন চলে গেছে, নাম দেওয়ার কোনো অপশন নাই, কেন? এখানে অল জায়গায় যখন আমি করছি, তার মানে সে বুঝতে পারছে যে আমি এটার জন্য একটা চাইল্ড ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে চাচ্ছি। কিসের জন্য? রেডিয়াস ডাইমেনশনের জন্য, ক্লিয়ার। এরপর কন্টিনিউ দিব, দেন কন্টিনিউ দিলে আবার সবকিছু ওয়ার্কিং এর মতো চলে আসছে। এখানে এগুলা কি অন আছে? কোনটা? আমার সবকিছু কিন্তু অন থাকবে না এখানে, ঠিক আছে। যেমন এখানে এগুলা তো আছে। আমার টার্গেট হচ্ছে কি করা? যা যা চেঞ্জ করা দরকার আপনি তা চেঞ্জ করতে পারবেন। আর্কিটেকচার টিকতে আপনার টার্গেট হচ্ছে চেঞ্জ করে দেওয়া। দেখেন আমি এটাতে ক্লিক করতেছি, ক্লিক করতেছে না, দেন ক্লিক করতেছে না। আমি এটাতে ক্লিক করতেছে কেন? কারণ রেডিয়াস যখন দেখায় তখন অ্যারো কয়টা থাকে? একটা থাকে, সেজন্য সে এটাকে অফ করে দিয়েছে, এটা ঠিক এটা রাখছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি করে দিব? এখন ক্লোজ ফিল করে দিলাম, ঠিক আছে। চেঞ্জ করছি না? করছি, একটা চেঞ্জ করলাম, ওকে। এরপর সাইজটা আমি একটু বড় করতে যাচ্ছি, 6 ইঞ্চ করলাম। এরপর আমি চাচ্ছি টেক্সটটা একটু বড় করব, 10 করে দিলাম। জাস্ট আমি চেঞ্জটা করতেছি বোঝার জন্য আর কি। এরপর এখানে আমরা যা আছে থাক, সমস্যা নেই। টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে ম্যাজেন্টা কালার করলাম, ওকে। ইউনিট যা আছে তা থাকবে, সমস্যা নাই।
এখানে ওকে ওকে। এই যে এগুলো অফ কেন? কারণ এটা হচ্ছে রেডিয়াসে তার দিক ইয়া থাকবে না, অ্যাঙ্গুলার ডাইমেনশন থাকবে না। এরপর ওকে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পর দেখেন এখানে কি হয়েছে, এই যে ওয়ার্কিং ডাইমেনশনের পাশে একটা অ্যারো দিয়ে রেডিয়াস নামে একটা অপশন আসছে, তার মানে রেডিয়াসের জন্য একটা চাইল্ড ডাইমেনশন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আপনি এটাকে সিলেক্ট করে এটাকে সেট কারেন্ট করার কোনো অপশন আছে? থাকবে না। কেন? চাইল্ড ডাইমেনশন কে সেট কারেন্ট করার দরকার নাই। যদি আপনার প্যারেন্ট ডাইমেনশন স্টাইলটা সেট কারেন্ট করা থাকে, অটোমেটিক কে চাইল্ডটা কি থাকবে, মানে চাইল্ডটা সেট কারেন্টে থাকবে, ক্লোজ। দেখেন এখন আমি কিসের জন্য করছি এটা? রেডিয়াসের জন্য। আমি এখন রেডিয়াস দিব এটার জন্য। দেন আমার এটা যে চেঞ্জ হয়েছে না, দেখছেন? আগে ছিল এভাবে, এখন কি এই যে টেক্সটটা বড় হয়েছে, অ্যারোটাও আসছে, আপনি যা যা চেঞ্জ করছেন তা কি হবে, অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পারছেন? এই চাইল্ড ডাইমেনশনটা কি ঠিক সেম আমি অ্যাঙ্গুলার ডাইমেনশনের জন্য করতে পারি, যে ডি এন্টার করলাম, ওয়ার্কিং ডাইমেনশনের মধ্যে একটা চাইল্ড ডাইমেনশন ক্রিয়েট করতে যাচ্ছে, অ্যাঙ্গুলার জন্য মডিফাইতে আসবো, সরি মডিফাইতে না, কোথায়, নিউতে ক্লিক করব, এখানে এসে অ্যাঙ্গুলার করে দিব, ঠিক আছে। এরপর কন্টিনিউ দিব। এখন এসে আমি অ্যারো সাইন সিম্বলে এসে সাপোজ এটাটা আমি অন্য একটা করে দিচ্ছি আর কি, ডট ব্ল্যাক দিলাম, ঠিক আছে। এটার সাইজটা 3 ইঞ্চ করলাম। আমি এই কালারটা একটু কালার চেঞ্জ করতে চাই কি, এটার কালারটা গ্রিন করলাম। আমাদের এগুলা ঠিকঠাক থাক, সমস্যা নাই। প্রাইমারি ইউনিট আমার চেঞ্জ করা যাবে না, কেন? এখানে প্রাইমারি ইউনিট চেঞ্জ করতে পারতেছেন না কেন? কারণ প্যারেন্ট ডাইমেনশন স্টাইলে যেটা আছে সে ইউনিটটা চেঞ্জ করতে হবে না, কিছু জিনিস চেঞ্জ করতে দিচ্ছে আপনাকে, ওকে। তারপরে যেমন এখানে এই যে এটা চেঞ্জ করতে পারতেছি কেন? অ্যাঙ্গুলার ডাইমেনশনের জন্য, ঠিক আছে না, অ্যাঙ্গুলারের জন্য, সে কারণে, ঠিক আছে। এখানে আমি 0 করে দিলাম, ওকে দিলাম। এরপরে এটা থাকা অবস্থায় সেট কারেন্ট করব, ক্লোজ করব, ঠিক আছে। দেন এই যে চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমারটা ওইটার যে অ্যাঙ্গুলারের জন্য যেটা ছিল সেটা অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ডাইমেনশনের সেল, ওই ডাইমেনশনের সেলের মধ্যে অ্যাঙ্গুলার জন্য কি আলাদা করে একটা চাইল্ড ডাইমেনশনের সেল ক্রিয়েট করছি। যখনই আমি এখন আমার ডাইমেনশনের এটা সুবিধা কি, আমার ডাইমেনশনের স্টাইল চেঞ্জ করতে হচ্ছে না, বুঝলেন না? আমার এখানে কি ডাইমেনশনের স্টাইল অন্যটা হলে কি আমাকে অন্য ডাইমেনশনের স্টাইলে যেতাম, তখন দিতে হতো। কিন্তু এখানে আমি ওয়ার্কিং ড্রয়িং এ থাকা অবস্থায় কি করতে পারতেছি, অ্যাঙ্গুলারের জন্য এক ধরনের, রেডিয়াসের জন্য এক ধরনের, ঠিক সেম আপনি যেগুলো আছে সবগুলোর জন্য একটা একটা আলাদা আলাদা ক্রিয়েট করতে পারবেন চাইল্ড ডাইমেনশন, ঠিক আছে। লিডারের জন্য, অর্ডিনেটের জন্য আমরা সাধারণত এগুলা করি আর কি, যে রেডিয়াস এবং ডায়ামিটার, অ্যাঙ্গুলার এগুলোর জন্য অনেক সময় আমার লাগে। বোঝাতে পারছি এটাকে? ঠিক সেম দেখেন এখানে রেডিয়াস একটা চেঞ্জ হয়েছে, কিন্তু ডায়ামিটারটা কি চেঞ্জ হয়েছে? ডায়ামিটার কেন চেঞ্জ হয় নাই? কারণ সে প্যারেন্ট ডাইমেনশনের সেল অনুযায়ী হয়েছে। এখন যদি আমি কি করি, ডাইমেনশনের জন্য একটা ক্রিয়েট করি, দেন ওয়ার্কিং ড্রয়িং আসলাম, নিউতে ক্লিক করলাম, এখানে এটাই থাকবে, এখানে এসে ডায়ামিটারে ক্লিক করলাম, এরপরে কন্টিনিউ দিলাম, ঠিক সেম টেক্সটে এসে, সরি সিম্বল সাইন অ্যারোতে এসে এখানে আমি করে দিলাম ক্লোজ ব্ল্যাঙ্ক, ঠিক আছে। অ্যারো সাইজ একটু বড় করি, বোঝার সুবিধার্থে বড় করতেছি, টেক্সটটা কালারটা ইয়েলো করলাম, লাইনস এন্ড সিম্বল যা থাক সমস্যা নাই, এরপর ওকে করলাম, ঠিক আছে। দেন আমার এখানে কি চেঞ্জ হয় কিনা আমরা একটু দেখতে পারি, তাই না? এরপর ক্লোজ করলাম, দেন চেঞ্জ হয়ে গেছে না? আমার এখানে কি ক্লোজ ব্ল্যাঙ্ক আসছে, আর ট্যাগ যা যা চেঞ্জ করছে তা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি একটা সার্কেল নিলাম, সার্কেল দিলাম, আমার ওয়ার্কিং ড্রয়িং এ আছি, তাহলে আমি ডাইমেনশন নিচ্ছি কিসের জন্য? ডায়ামিটারের জন্য দিলাম, এটা সিলেক্ট করলাম, ডাইমেনশন দিচ্ছি, কি আসতেছে আমার, ওই যে যেটা চেঞ্জ করছে সেই অনুযায়ী আসতেছে, তাই না? এখানে আর কোনো কি, আবার যদি আমি লিনিয়ার ডাইমেনশন দেখি, লিনিয়ার ডাইমেনশন যদি খেয়াল করে দেখবেন, লিনিয়ার ডাইমেনশন যেটা আছে সেটাই আছে, তাই না? লিনিয়ার ডাইমেনশনে কোনো চেঞ্জ আসে নাই। তাহলে যেখানে আমি যেমন এখন রেডিয়াস দেখলে, রেডিয়াস যেটা ঠিক করে দিছি ঠিক সেম অনুযায়ী আছে, দেখছেন? এখানে অ্যারো দিছি, অ্যারো আসছে, তাই না? অ্যারো সাইজ যত দিছি আর কি, যেহেতু সার্কেলটা অনেক বড় সেজন্য এগুলো দেখা যাচ্ছে না আর কি, ঠিক আছে। ঠিক সেম আমি যদি অ্যাঙ্গেল দেখতে চাই, অ্যাঙ্গুলার আসলাম, এটা থেকে এটার অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল, এটাতে অ্যাঙ্গেল শো করতেছে নাকি, এখান থেকে এটার অ্যাঙ্গেলটা দেখতে যাচ্ছে, দেখছেন? ওই যে অ্যাঙ্গেলে যেটা দিছি সেই অনুযায়ী আসছে, ঠিক আছে। তার মানে আমাকে ডাইমেনশনের সাথে কি করতে হচ্ছে না, এখানে চেঞ্জ করতে, একই ডাইমেনশনের সাথে থাকা অবস্থায় আমি এক এক ধরনের জন্য এক এক ধরনের জিনিস দিতে পারতেছি।
তো এটাকে বলে চাইল্ড ডাইমেনশন স্টাইল। আর মেইন যেটা সেটা হচ্ছে কি প্যারেন্ট ডাইমেনশন স্টাইল। যদি চাইল্ড ডাইমেনশন স্টাইল হয় তখন সেটা এভাবে শো দেখাবে, কিভাবে, এই যে এটার নিচে এভাবে শো করবে, ঠিক আছে। তাই এই ধরনের দেখানো মানে হচ্ছে এটা চাইল্ড ডাইমেনশন স্টাইল। বুঝতে পারছি? এটা আপনি অনেক সময় প্রজেক্টে কাজে লাগাতে পারেন যে হ্যাঁ আমি এটাকে আর্কিটেকচার ঠিক দিচ্ছি, অন্য কিছু চেঞ্জ করবো। এখানে অন্য কিছু চেঞ্জ করাটা কি, টেক্সট চেঞ্জ করতে হয়, লাইন চেঞ্জ করতে, অনেক কিছু চেঞ্জ করতে হয়, নতুন করে ক্রিয়েট করতে হয়। কিছু না করে আমি কি করে দিচ্ছি, শুধুমাত্র মানে যেটার জন্য যেটা দরকার সেটা চেঞ্জ করেছি, আর আমার ডাইমেনশন সেট করতে হচ্ছে না, অন্য একটা ডাইমেনশন স্টাইলও সেট করা লাগতেছে না। এটা একটা সুবিধা চাইল্ড ডাইমেনশন স্টাইল থাকলে, বুঝছেন?